ওহরে মুসলমান তোরা হারাস না ঈমান। ওহরে মুসলমান তোরা হারাস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসিরাতে পার করিবেন, পুলসিরাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আরে ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। নমাজ হবে সঙ্গের সাথে, নমাজ হবে সঙ্গের সাথে, রোজা হবে তোর হাতের রুমাল। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি কোহরে কে আমল কলে, একাই আলি একাই যাবি। কি কোহরে কে আমল কলে, একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলে, নেক আমল যদি করে গেলে, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নারে তাকবীর। ভাই মুসলমান, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুই জায়গা থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতগুলি সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পূর্ণ আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে মানব করে তৈরি করেছেন। কুকুর, বান্দর, বিলাই, ছাগল, বকরি, জীবজন্তু তৈরি করেনি, মানুষ করেছেন। তাই আমরা আল্লাহর শুকরিয়াতে একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এবারে মানুষ এবং জিনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদতের জন্য খাস পয়দা করেছেন, সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন মানুষ এবং জিনকে আমি একমাত্র আমার ইবাদত বান্দেগী করার জন্য আমি সৃষ্টি করেছি। জানোয়ার, গরু, ছাগল, বকরি এরা আল্লাহর ইবাদত বান্দেগী করে না, কিন্তু নিজের ভাষাতে আল্লাহর জিকির করে। ওদের পরে ইবাদত ফরজ নেই, নামাজ ফরজ নেই, রোজা ফরজ নেই, হজ যাকাত ফরজ নেই। কিয়ামতের দিন ওদের জন্য জান্নাত জাহান্নাম নেই। আমরা মানুষ, আমাদের জন্য জান্নাত জাহান্নাম আছে। ভাই আমার, কথা খুব শর্টে বলবো আপনাদের সামনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আয়াতটা মুখস্থ আছে আপনার কাছে? বেশিরভাগ মানুষের আয়াতটা মুখস্থ আছে, নামাজে আমরা পড়ি,
কিন্তু হয়তো তার অর্থ, তার মানা, তার তারজমা আমরা জানি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, অবশ্যই কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, সওয়াল করা হবে, পুছ করা হবে, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, প্রত্যেক নিয়ামত সম্পর্কে। এবার বলবেন, হাজী মাওলানা নিয়ামত কি? কোন জিনিসকে নিয়ামত বলা হয়? নিয়ামত আছে কত? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন যে আল্লাহর নিয়ামত কত আছে। কি? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত নিয়ামত দান করেছি রে বান্দা, এত নিয়ামত দান করেছি, যদি আমার নিয়ামত তোমরা গণনা করো, গিনতে করো, আল্লাহ বলেন বান্দারে, লা তুহসুহা, আমার নিয়ামত লেখে তোমরা শেষ করতে পারবে না, আমার নিয়ামত গিনতি করে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন, আল্লাহ নিজে বলছেন যে আমার নিয়ামত লেখে তোমরা শেষ করতে পারবে না। যারা বৈজ্ঞানিক গোটা পৃথিবীকে 3 ভাগে করেছেন। কয় ভাগে ভাই? একটু কথা বলবেন। কয় ভাগে? 3 ভাগ। 3 ভাগে 2 ভাগ দুনিয়াতে জল আছে, পানি আছে, আর 1 ভাগ মাত্র সুখা আছে। তাহলে পানির সংখ্যাটা বেশি হলো না সুখারটা? জোরে বলেন। পানির দিকটা বেশি হলো নাকি? আর 1 ভাগ সুখা আছে, সুখার মধ্যে ছোট ছোট নদী, বিল, খাল, এগুলা সব বাদ। যত এখানে বুড়া বাপজিরা বসে আছেন, আমার মাওলানারা বসে আছেন, আজ থেকে 15 বছর 20 বছর আগে যখন লেখাপড়া করেছেন, তখন এই দুনিয়ার যে এখন যেগুলা কলম উঠেছে, কলম কি ছিল? লকড়ি কেটে কলম করেছিলেন নাকি? কমচি, বাঁশ, এগুলা কেটে কেটে কলম করেছেন। 8 আনা 4 আনার যেগুলা বিহাতে রং খেলছে, এখন রংগুলা গুইলে আপনারা তখন লেখালেখি করেছেন, ডুবালছেন লিখেছেন, ডুবালছেন লিখেছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, এই দুনিয়াটাকে 3 ভাগ করে 2 ভাগ জল আছে, পানি আছে। আল্লাহ বলেন বান্দারে, সমস্ত পানিকে যদি তোমরা রং করো রে বান্দা, যদি রং গুলে দাও, আর দুনিয়াতে যত গাছ আছে সমস্ত গাছকে কেটে 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 ছোট্ট করে করে কলম করে দাও, ছোট্ট করে করে সমস্ত দুনিয়ার গাছ, বাঁশের গাছ, আমের গাছ, লেচুর গাছ, কাঁঠালের গাছ, নিমের গাছ, যত রকম দুনিয়াতে গাছ আছে, সমস্ত গাছকে কেটে 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 তুমি যদি কলম তৈরি করো, আর দুনিয়ার সমস্ত পানিকে যদি তুমি রং করে দাও রে বান্দা, রং করে দাও, আর আমার নিয়ামত যদি লিখতে থাকো রে বান্দা, আল্লাহ বলেন বান্দারে, দুনিয়ার সমস্ত রং পানি শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত গাছ লিখতে লিখতে শেষ হয়ে যাবে রে বান্দা, তবু আমার নিয়ামত লেখে তোমরা শেষ করতে পারবে না। নারে তাকবীর। এত আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন, আল্লাহ বলছেন লেখে শেষ করতে পারবে না। এবার বলবেন হাজী মাওলানা, আল্লাহর নিয়ামত কি? আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় যেগুলা নিয়ামত দান করেছেন, আমি 2-1টা কথা আপনাদের সামনে বলি। আল্লাহ দোকান আমাকে হাত দিয়েছেন, হাত হলো বড় নিয়ামত। জিজ্ঞাসা করেন ওই বন্ধুকে, আল্লাহ যাকে হাত দেয়নি, আল্লাহ যাকে পা দিয়েছেন, পা হলো বড় নিয়ামত। জিজ্ঞাসা করেন ওই বন্ধুকে যাকে আল্লাহ পা দেয়নি, তার কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন দুখানা চোখ দান করেছে, এটা হলো খুব বড় নিয়ামত। জিজ্ঞাসা করেন ও কি? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চোখ দেননি। এরকম বিভিন্ন রকমের নিয়ামত আছে দুনিয়াতে। আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন, এটা হলো একটা বড় নিয়ামত। কোরআন দান করেছেন, একটা নিয়ামত। আল্লাহ আসমান দিয়েছেন, সূর্য চাঁদ তারা, এগুলো আল্লাহর বড় বড় নিয়ামত। এরকম অনেক আছে।
বেটি, যে বেটিকে আমরা জুলুম মনে করি, বোঝ মনে করি, সেটা হলো একটা নিয়ামত। বিবি যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, এটা হলো একটা নিয়ামত। মা বাপ যে দান করেছেন, এটা হলো একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে খুব বড় নিয়ামত। এক ফকির গ্রামে ভিক চাইতে এসেছে, ভালো করে শুনবেন। এক ফকির গ্রামে ভিক চাইতে এসেছে। দু চার বাড়ি করার পর একটা বাড়িতে ঢুকেছে, তখন একটা লোক বাড়িয়া কইছে, আরে ভাই তুমি চাইতে কেন এসছো? কইছে আমি গরিব, আমার কাছে কিছু নাই বলে চাইতে এসেছি। বলছে ভাই তোমার কাছে তো মেলায় কিছু আছে দেখতে পাচ্ছি, তুমি বলছো আমার কাছে কিছু নাই মানে? जो सब भाई गेट पर खड़े हैं, बड़ी मेहरबानी होगी कि आप लोग दाएं दक्षिण जानिब जगह खाली है, यहाँ आकर के बैठ जाएं। रजाकार हजरात अपने अपनी जिम्मेदारी को निभाए। गेट पर कम से कम 2 रजाकार मुतय्यन रहे, बिल्कुल मुकर्रर रहे वहाँ पर, कि जो लोग वहाँ भीड़ लगा रहे हैं उनको अदब और नरमी के साथ ले जाकर के बैठाएं। ये जिम्मेदारी आप लोग निभाए, बार बार ये डिस्टर्ब होना नहीं चाहिए। তো লোকটা ভিক চাইতে এসছে, একটা বাড়িতে বলছে বাবা রে দাও কিছু, দাও 10-20 টাকা দাও। বাড়ির লোকটা বলছে তুমি কেন ভিক্ষা করতে এসছো জি? বলছে আমি গরিব মানুষ, আমার কিছু নাই। তখন বাড়ির লোকটা বলছে হ্যাঁ তুমি তো একটা ধনী লোক রে ভাই, তোমার কাছে তো কোনো জিনিসের কমই নাই। বলছে ভাই মজাক কেন করছো, আমি গরিব, কিছু নাই বলে তো আমি চাইতে এসেছি। তখন বাড়ির লোকটা বলছে এক কাজ করো ভাই, তোমার কাছে যে জিনিসটা আছে যদি আমি তোমার কাছে চাহি তো তুমি আমাকে দিবে, তার বদলাতে তোমাকে 1,00,000 টাকা দান করব। এই লোকটা তখন ফকিরটে রাগ করে ওর সামনে ঝোলাটাকে আপসে ফেলে দিয়ে চাপ দিয়ে বলছে দেখো তো, বলছি আমার কাছে কিছু নাই আর তুমি বলছো যে দাও 1,00,000 টাকা দেবো, কি আমার কাছে আছে? রে মুসলমান, এইবারে তখন ওই গ্রামের লোকটা বলছেন রে আল্লাহর বান্দা, তুমি বলছো আমার কাছে কিছু নাই, আমি গরিব মানুষ, আমার কাছে কোনো মাল নাই, জমি নাই, জায়গা নাই, আমি একটা গরিব মানুষ। লোকটা বলছেন আল্লাহর বান্দারে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দুখান হাত দান করেছি, যে হাত দুটো তোমার ভালো হয়েছে, কোনো রকমের জখম নাই। দুখান হাতের মধ্যে এখন হাত তুমি আমাকে দিয়ে দাও, এখন হাতের বদলাতে তোমাকে আমি 50,000 টাকা আমি দান করব। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে দোকান পা দান করেছি, এখন পা তুমি রাখো, আর এখন পা তুমি আমাকে কেটে দিয়ে দাও, এখন পায়ের বদলাতে তোমাকে আমি 20,000 টাকা দান করব। এরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে 2খানা চোখ দান করেছি, এই চোখের বদলাতে 2টা তুমি চোখ দিয়েছ আল্লাহ, একটা চোখ তুমি রাখো, একটা চোখ তুমি আমাকে তুলে দিয়ে দাও, এই চোখের বদলাতে তোমাকে 30,000 টাকা আমি দান করব। এবার লোকটা বলছে না এগুলা দেওয়া হবে না, পা দেওয়া হবে না, হাত দেওয়া হবে না রে, হাত দেওয়া হবে না, চোখ দেওয়া হবে না। এবার লোকটা বলছেন আল্লাহর বান্দারে, তোমার শরীর স্বাস্থ্য ভালো, তোমার চোখ ভালো হয়ে আছে, তোমার দেহ ভালো হয়ে আছে, তোমার শরীরটা হাট্টা কাট্টা হয়ে আছে, তোমার পা ভালো হয়ে আছে, তুমি গরিব কেন, গরিব কেন, তুমি গরিব নয় রে, তুমি খেটে খেতে পারবে। জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তোমার হাত সম্পর্কে আল্লাহ হিসাব নেবেন, তোমার চোখ সম্পর্কে আল্লাহ হিসাব নেবেন, তোমার মুখের আল্লাহ হিসাব নেবেন, এবং তোমার পায়ের আল্লাহ রাব্বুল আমিন হিসাব নেবেন। তাহলে যার শরীর স্বাস্থ্য ভালো, এর থেকে বড় নিয়ামত আর কি আছে? একটা লোকের 50-100 বিঘা জমিন আছে, কিন্তু শরীর স্বাস্থ্য ভালো নাই, ওর কাছে জমির কোনো দাম নাই। আর একটা লোক গরিব, খাচ্ছে খাইছে, শরীর স্বাস্থ্য ভালো, জমিন জায়গা নাই, ওর সব থেকে বড় নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দান করেছেন। এক বুড়া মানুষ, 80 বছর বয়স, শরীর অসুস্থ, হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, শ্বাস নিতে পারে না, তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে চলে গেলেন, বারসু নিয়ে চলে গেলেন, কাঠিয়ার নিয়ে চলে গেলেন। আইসিইউ যেটা ইমার্জেন্সি, যাকে পেশেন্ট রাখা হয়, আইসিইউতে বেলা 6টার সময়তে সন্ধ্যাতে রাখলেন, ভোর 6টাতে বাইরে করে দিলেন, আরাম হয়ে গেল। ডাক্তার সাহেব এবারে বিল করছেন, বাবজি আপনাকে 15,000 টাকা আদায় করতে হবে। যেমন 15,000 টাকার নাম সোনা। ওই 80 বছরকার বুড়া চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়ে গেল, লোকটা কাঁদতে লাগলো। ডাক্তার বলছেন বাবজি গরিব মানুষ নাকি আপনি, টাকা আদায় করতে পারবেন না বলে টাকার ফিসটা বেশি হয়েছে বলে কাঁদছেন, কিন্তু একটুকু কথা বলে না।
ডাক্তার বলছেন মনে মনে, আল্লাহ রে, এই লোকটা মনে হয় গরিব, ফিসটা মনে হয় কড়া হয়ে গেছে, আদায় করতে পারবে না। তাই বলে বলছেন, বাপজি 15,000 টাকার বিল হয়েছিল, 5,000 টাকা আমি মাফ করে দিলাম, 10,000 টাকা আপনি আমাকে আদায় করে দিন। যেমন 5,000 মাফ করে দেওয়া, ওরে আল্লাহ, তার চোখ দিয়ে কিন্তু এখনো পানি রুকে না, এখনো পানি থামে না, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে যায়, এখনো কিন্তু কাঁদতে আছি। ডাক্তার বলছেন মনে হয় এখনো দিতে পারবে না, বলে লোকটা কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে। বলছে, বাপজি 15,000 থেকে 10 করেছিলাম, এবার 10 থেকে আরো 5 ঘটিয়ে দিলাম, 5,000 টাকা আপনি আপনাকে আমাকে দিয়ে দেন। এবার 5,000 টাকা যখন বেঁচে গেল, তবু কিন্তু কান্তা আছে, চোখ দিয়ে তার পানি ঝরছে, কান্তা আছে। বলছে, আপনার বেটা আছে, তাও চালা করে না। বলছে, আপনার জমি জায়গা আছে, চালা করে না। বলছে, আপনি কি টাকা দিতে পারবেন না, তাও চালা করে না। শুধু চোখ দিয়ে পানি ঝরে কেন্দ্রে চলে যায়, বুড়া কান্দি। ডাক্তার মনে মনে বললেন, আল্লাহ রে, এই লোকটা মনে হয় গরিব, 1 টাকা দিতে পারবে না মনে হয়, তাই বলে কাঁদছি। এবার বলছেন, বাপজি আমি 1 টাকাও নেব না, আপনি চলে যান, নিজের বাড়িতে আপনি চলে যান, 1 টাকাও নেব না আপনার কাছ থেকে, আপনি বাড়ি চলে যান। 1 টাকাও আর নাই, মাফ হয়ে গেল। তাও কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, এবার কান্না কিন্তু রোকে না। এবার ডাক্তার পাঞ্জরে বসে বলছেন, বাপজি একটা কথা দয়া করে আপনি বলেন তো। বলছে, কি? বলছে, রে আল্লাহর বান্দা, 15,000 টাকা থেকে আমি মাফ করতে 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 সমস্ত টাকাকে আমি মাফ করে দিলাম, 1 টাকা আমি চাই না। তবে কাঁদছেন, চোখে পানি কেন? একটু এর মতলবটা আমি কি বুঝতে পারি? এই চোখে পানি আসার কারণটা কি, দয়া করে একটু আমাকে বলবেন না? কেন আপনি কান্দেন, কান্দার কারণটা কি? এবার বুড়া তখন হেঁকছে, তুলে তুলে কাঁদছে, আর বলছেন, এই ডাক্তার, আমাকে আল্লাহ রাব্বুল আমিন মাল দিয়েছে, জমিন দিয়েছে, দানা দিয়েছে, পানি দিয়েছি, বাড়ি ঘর সব আছে। আজকে 15,000 নয় রে, যদি 50,000 টাকা হইতে গেলে আমি বিল দিতে পারবো। আল্লাহ আমাকে এতখানি ক্ষমতা দিয়েছেন। এবার ডাক্তার বলছেন, তাহলে কেন কাঁদছেন? কান্দার কারণটা কে, কেন আপনি কাঁদছেন? এবার বুড়া বলছেন, ডাক্তার বাবু, এই জন্য আমি কান্দি, আজ আমি আপনার হসপিটালে 12 ঘন্টা থাকলাম, আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, 12 ঘন্টা আপনার হসপিটালে থাকলাম। এই 12 ঘন্টার চার্জ হলো 15,000 টাকা। 15,000 টাকা আপনি আমার বিল করলেন, 15,000 টাকা আপনাকে আদায় করতে হবে। যেদিন থেকে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, সেদিন থেকে নিয়ে আজ আমার বয়স 80 বছর হয়ে গেল। ওরে আল্লাহ, আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে বলে, বান্দারে নমাজের হিসাবটা তুই পরে দিস রে বান্দা, নমাজ পড়েছিস কি পড়েছ হিসাবটা পরে দিস, রোজা রেখেছিস কি রাখিস হিসাবটা পরে দিস, দান করেছিস কি করিস নি পরে হিসাব দিস রে বান্দা। আল্লাহ বলেন, বান্দারে যাকাত দিয়েছিলি কি দিস নি হিসাবটা পরে দিস, বান্দারে জেনার গুনাহ থেকে বেঁচেছিলি কি বাঁচনি হিসাবটা পরে দিস, বান্দারে মদ পান করেছিলি কি করিস নি হিসাবটা পরে দিস। এই আমার বান্দা, হাতের হিসাব তুই পরে দিস, বান্দারে চোখের হিসাবটা তুই পরে দিস, পায়ের হিসাবটা পরে দিস। আমি যে আল্লাহ 80 বছর থেকে তোকে শ্বাস নিচ্ছি, শ্বাস দিচ্ছি, অক্সিজেন টানছিস, আমার দেওয়া অক্সিজেন টানছিস রে, এই শ্বাসের হিসাবটা তুমি দিয়ে দাও। ডাক্তার বাবু, যদি 12 ঘন্টাতে 15,000 টাকা আমাকে আদায় করতে হয়, আর যে আল্লাহ আমাকে 80 বছর থেকে আল্লাহ রাব্বুল আমিন আমাকে শ্বাস নেওয়ার তৌফিক দিয়েছেন, জীবনে 1 টাকা আমার কাছে চাইনি, 1 টাকা চাইনি, সেই আল্লাহর কাছে এই শ্বাসের হিসাবটা আমি কেমন করে দিব? না